গেছে, এসে গেছে, বাঁশি শুনে বাঁশি চোর এসে গেছে। জানতাম, আমি জানতাম এই বাঁশি যে ডাকাতিয়া, মন ডাকাতি করবেই। তুমি তুমি এখানে কি করছো? আপনি আপনি এই সুর কি করে? চিনেছে, চিনেছে, ঠিক চিনেছে সুর। ও যে বাঁশি চোর, বাঁশি শুনে ছুটে আসবে না তা কি হয়? এই সুর তো আমি ছোটবেলা থেকেই দাদুমণির কাছে শুনেছি। কেন, তুমি কি এই সুর চেনো? তুই শুনতে পাস বাঁশি? না তো, বাঁশি এই সুর তো আমি তুমি কি শুনেছো আগে? চেনা চেনা লাগছে। লাগবেই তো, লাগবেই তো। বাঁশি চোরের তো বাঁশির সুর চেনা লাগবেই। ও বাঁশি চোর কেন হবে দাদুমণি? এই সুর তো কারোর একার নয়, হয়তো কোথাও শুনেছে, নিশ্চয়ই অনেকেই জানে। ও, এই তাহলে তোমার বাঁশি চোর ছোটকা। কিন্তু কার বাঁশি চুরি করলো? ও মা, তাও জানো না? নীলমাধবের বাঁশি। কে চুরি করলো বাঁশি? কে? তুই? না না না, আমি কোনো বাঁশি চুরি করিনি গো। আমি তো শুধুই সুর শুনে। ওই হলো, ওই হলো। যে বাঁশি শুনতে পায় সেই তো বাঁশি চোর। তুই বাঁশি চোর, নীলমাধবের বাঁশি। নীলমাধবের বাঁশি চুরি করেছো তুমি? বাহ, একের পর এক অপকর্ম। আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। চলো। আরে কি করছো কি? ছোটকা কি বললো সেই কথা ধরে? শ্রমিলা দা না, কর্তামা ছাড়া এ বাড়ির কারোর হুকুম আমি মানি না। ওকে আমি কর্তামার কাছে নিয়ে যাব। চলো চলো। চাপ বাবা, কিছু না জেনে শুনে এইভাবে মেয়েটাকে টেনে নিয়ে গেল। নিয়ে যাক, যেতে দাও ওকে। কি বলছিস তুই? তুই চাস চিনি বকা খা? বকা খাবে না। আমি আমার ঠাম্মিকে চিনি। বকা খাওয়ার যে কোনো কারণ নেই সেটার কিছুক্ষণ পরেই প্রমীলা পিসি বুঝতে পারবে। এনিওয়ে, ছাড়ো এসব। পিসি ঠাম্মি, একটা কথা বলো তো, আজ দাদুমণির আর চিনির বাইরে বেরোনো বারণ কেন? প্রমীলা, তোমার মাথায় কি আছে বলো তো? গব্য পদার্থ কিছু আছে? কর্তামা, আমি বুড়ো বাবাকে নিজে বলতে শুনেছি ও নীলমাধবের বাঁশি চুরি করেছে। আহ, নীলমাধবের বাঁশি চুরি করেছে মানেটা কি? রাস্তায় যদি কেউ বলে কাকে তোমার কান নিয়ে গেছে, তাহলে কি তুমি কাকের পেছনে ছুটবে, না আগে কানে হাত দিয়ে দেখবে জিনিসটা জায়গা মতো আছে কিনা? কর্তামা, আমি তো থামো, গন্ড মূর্খ কোথাকার। আরে নীলমাধবের হাতে তো কোনোদিন বাঁশি ছিলই না, চুরিটা করবে কি করে? কর্তামা, কর্তামা, ওনারা এসে গেছেন। এসে গেছে? উমা, তাহলে আপ্যায়নের জন্য কেউ আছে তো? দাদাবাবু গেছেন তাদের নিয়ে আসতে। ও ঠিক আছে, তুই যা। এসে গেছে তারা।
আমাকে সবটা সামলাতে হবে, আর তাদের এতটুকু সন্দেহ হতে দেওয়া যাবে না। আমায় কেন শুধোচ্ছ তরুণ দাদু ভাই? তোমার ঠাম্মি কেন এমন ফরমান দিল সে আমি কি করে জানবো? তাকেই গিয়ে শুধাও। তা বললে হবে না। আমি কেন জানি না, আমার সবসময় মনে হয় তোমরা আমার কাছ থেকে কিছু না কিছু লুকিয়ে রাখো। তুই এখনো এখানে? তৈরি হবি না? ওনারা তো এসে গেছেন। তোর কে তৈরি হবে? মা, তুমি খুব ভালো করে জানো এই বিয়েতে আমার ইন্টারেস্ট জিরো। ঠাম্মির আবদারের জন্য আমাকে হাড়ি কাঠে মাথা দিতে হচ্ছে। আবার ভর সন্ধ্যাবেলা তুই এসব কথা বলছিস? অলক্ষণে কথাগুলো বলেছেন, এগুলো বলবি না। সিরিয়াসলি আমাকে প্লিজ সাজাতে বলো না। সাজিলে আমাকে ওই তেল মাখানো বলির পাঠা মনে হবে। দাদুমণি, দেখেছো কাণ্ড? দাদুমণি সব আজে বাজে কথা বলে যাচ্ছে। একেবারে ঠিক বলেছি। আচ্ছা দাদুমণি, ঠাম্মির আবদার আমি মানছি মানে তোমাকে যে মানতে হবে সেটা কিন্তু নয়। তুমি এবারই সবচেয়ে বড়। আমার বিয়ের ডেট ঠিক হবে আর তুমি থাকবে না, সে কখনো হয়? তুমি চলো। ছোট বৌমা ভোগবে। কথা না শুনলে কি জানি কি হয়। তুই তো তোর ঠাম্মিকে চিনিস, রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না। ছোটকাকে আর লোকজনের সামনে হেনস্থা করাস না বাবা। উনি ঘরে আছেন, ঘরে থাকুক। পিসি ঠাম্মিকে আমি বুঝে নেব। তুমি চলো তো। আমি যাবো? সত্যি সত্যি? কর্তামা চলুন, এতক্ষণে ওরা বৈঠকখানে এসে গেছে বুঝি। আরে এই, তুই যা রান্নাঘরে যা, যা কেলেঙ্কারি বাঁধিয়ে এসছিস। প্রমিলা, এই বলছো বৈঠকখানায় বেআই বাড়ির লোকেরা এসে গেছেন, আবার এখনই ওকে বলছো রান্নাঘরে যেতে? সিঁড়ি বৈঠকখানা পেরিয়ে পশ্চিমের মহলে রান্নাঘর, সেটা কি তোমার মাথায় নেই? আর কোথাও যেতে হবে না ওকে, ও এ ঘরেই বন্ধ থাক। কর্তামা, তাহলে ওদের জল খাবার তুমি করবে? হ্যাঁ, তুমি। নীলমাধবের বাঁশির চোর ধরতে গিয়েছিলেন। যাও রান্নাঘরে যাও। আর তুমি যতক্ষণ না আমি নিজে এসে দরজা খুলছি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই বন্ধ থাকবে। কোনো চালাকির চেষ্টা করবে না, করলে কি করি? আমাকে তো বন্ধ করে দিল, কিন্তু আমাকে যে করেই হোক এ বিয়ে আটকাতে হবে। কর বন্ধ থাকলে বিয়েটা আটকাবো কি করে? না না, আমাকে যে করেই হোক বেরোতেই হবে। স্বামীর মতো দেখতে, তিনিও নাকি ডাক্তার ছিলেন। কি বলছো গো মাসি? ছোট মালিক একদম তো দাদুর মতো দেখতে।
ও